পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গোপালগঞ্জের রিসোর্টে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। দুদকের পাশাপাশি রাজস্ব বোর্ডও বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত করছে। তারই অংশ হিসেবে এই অভিযান। ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের মাধ্যমে গোপালগঞ্জে ৬২১ বিঘা জমির ওপর সাভানা রিসোর্ট ও ইকো পার্ক গড়ে তোলার অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে জানিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে দুদক তদন্ত করে। গত বছরের জুনে ইকো পার্কটি ক্রয় করে প্রশাসক বসায় দুদক। তাদের নথিতে ইকো পার্কের জব্দ করা সম্পত্তি ও তার দলিল খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের ১৫ সদস্যদের একটি দল মঙ্গলবার গোপালগঞ্জে যায়। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহরুন মনি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনি, জানাবেন রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের কোনো সদস্যের সাথে কথা হয়েছে কিনা এবং যে নথিগুলো জব্দ করা হয়েছে সেগুলো থেকে কি ধরনের অনিয়ম পাওয়া গেছে, বিস্তারিত। ঈশিতা, সকালবেলা ১১টার পরে এই কেন্দ্রীয় গোয়েন্দা সেলের এই একটি প্রতিনিধি দল তারা এই ইকো পার্কটিতে আসে এবং আমরা তখন তাদেরকে প্রশ্ন করেছিলাম আসলে তারা কি জানতে চায় বা কি জন্য এখানে এসেছে। তারা আমাদেরকে বলেছে যে এই যে এই পার্কটি নিয়ে ইতিমধ্যে দুদকে যেহেতু আদালতের আদেশে এটি জব্দ করা আছে এবং দুদকের তত্ত্বাবধানে এটি চলছে এবং এখানে প্রশাসক বসানো হয়েছে। গত মাসে এই ইকো পার্কটি লিজ দেয়া হয়েছে। এই ইকো পার্কে যে সম্পদ আছে এবং এখানে যে ধরনের কর্মকাণ্ডগুলো হচ্ছিল সেগুলো পরিচালনার জন্য এখানে ইতিমধ্যে যারা লিজ নিয়েছেন তারা এটি পরিচালনা করছেন। এই মুহূর্তে যে দলটি এখানে এসেছিল তারা মূলত দুদকের যে নথিগুলো দেয়া আছে সেই নথিগুলোতে যে ধরনের তথ্য রয়েছে সেই তথ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে তারা কর এবং অন্যান্য যে আয়কর এবং অন্যান্য যে বিষয়গুলো সেইগুলো তারা ঠিক মতো দিয়েছে কিনা এবং দুদক যেহেতু রাজস্ব বোর্ডও এটি আলাদা করে তদন্ত করছে ফলে তাদের কাছেও কিছু তথ্য রয়েছে সেইগুলোর সাথে তারা মিল রেখে আসলে এই যে তদন্তটি করছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা তাদের কাছে এটি জানতে পেরেছে। দুইটা পর্যন্ত তারা বিভিন্ন নথিপত্র, কম্পিউটারের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখলো এবং এখন মূলত ওই প্রতিনিধি দলটি ব্রিফিং এর জন্য তারা প্রস্তুত রয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে যে দলটি এতক্ষণ তারা খতিয়ে দেখলো সেটির ফাইন্ডিংস কি, অর্থাৎ কি কি তারা পেলো সেই বিষয়গুলো তারা আসলে এখন বলবে। আমরা তাদের কাছ থেকেই শুনবো, আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। তো ঈশিতা, আমরা যখন এটি ব্রিফিংটা শুরু হবে তখন আসলে আমরা তাদের কাছ থেকে জেনে নিব আসলে কি কি তারা পেলো এ পর্যন্ত। তো ঈশিতা, এই ছিল এখান থেকে। মেহরমনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।